লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ আছে। লা ইলাহা, আমার অন্তরে আমার বাড়িকে আমি আলাদা করে দিলাম, আমার অন্তরে আমার সন্তানকে আমি আলাদা করে দিলাম, আমার অন্তরে আমার সম্পদকে আলাদা করে দিলাম, আমার অন্তরে বাবা মা ফ্যামিলি সবাইকে আলাদা করে দিলাম। ইল্লাল্লাহ, আমার অন্তরের ভেতরে আমি প্রবেশ করাইলাম আমার আল্লাহ। যদি এইটা করতে পারেন, মনে রাখবেন দুনিয়ায় যা কিছু দেখতেছেন সব কিছু ধোঁকা। আপনার সন্তানের দ্বারা আপনি ধোঁকা খাবেন, আপনার সম্পদের দ্বারা তো আপনি ধোঁকা খাবেন, আপনার আত্মীয় স্বজনের দ্বারা আপনি ধোঁকা খাবেন। আল্লাহ তাআলা তো নিজেই বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিঃসন্দেহে তোমাদের কিছু সম্পদ, তোমাদের কিছু সন্তান, এই সম্পদ এবং সন্তান তোমাদের জন্য ফিতনা। কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তি জান্নাতে যাইতে হবে, পেছন থেকে টান দিয়ে ধরে বলবে, ও বাবা আমি আপনার সন্তান, আপনি জান্নাতে যাইতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার হিসাব আপনি না দিবেন। কারণ হলো আমি সন্তান ছোট ছিলাম, আমি কিছুই বুঝতাম না, ইংলিশ মিডিয়ামে আপনি আমারে পাঠাইছেন, আমার হাতে মোবাইল আপনি আমারে দিয়েছেন, টাকা আপনি আমারে দিয়েছেন, কোরআন করিম আপনি আমারে শিক্ষা দেন নাই, হাদিস আপনি আমারে শিক্ষা দেন নাই, ওলামায়ে কেরামের কাছে যাওয়া আপনি শিক্ষা দেন নাই। সুতরাং বাবা, যতক্ষণ পর্যন্ত আমার হিসাব আপনি বাবা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইতে পারবেন না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আজ তোমরা সম্পদের জন্য কত না কিছু করো, এমন কোনো কিছু নাই সম্পদের জন্য করো না। আপনি দেখেন যারা নামাজ পড়ে না, জিজ্ঞেস করলে নামাজ পড়েন না কেন, কয় ভাই এত কাজের মধ্যে নামাজ পড়ার সময় পাই না। আল্লাহ তাআলা বলেছেন, যারা সম্পদ আছে, বিশাল সম্পদ, যাকাত দেয় না, আল্লাহ তাআলার প্রতি তাদের কোনো প্রকার দান দনিমা নাই। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেছেন, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে একটা পয়সা আকার বানা হবে, একটা সিলমোহর তৈরি করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই সম্পদের এই সিলমোহরটা দিয়ে আগুনে প্রজ্বলিত করে তার পার্শ্বতে, তার চেহারায়, তার পিঠের মধ্যে সেগুলো দিয়ে সিল মারা হবে। তখন ব্যক্তি বলবে, কেন এত শাস্তি দিচ্ছ, এগুলো কি? বলবে, হাযা মা কানাজতুম, এটা আমি তোমার সম্পদ, লিআনফুসিকুম, যা তুমি নিজের জন্য গচ্ছিত করে রেখেছিলে। এটা আমি তোমার সেই সম্পদ যার জন্য তুমি নামাজ পড়ো নাই, এটা আমি সেই সম্পদ যার জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও নাই, এটা আমি সেই সম্পদ যার জন্য তুমি রবের কাছে যাও নাই, এটা আমি সেই সম্পদ যার জন্য তুমি হুজুরদের গালি দিয়েছো, এটা আমি সেই সম্পদ যার জন্য তুমি কোরআনুল কারীমের কথা শুনেছো কিন্তু তাদের বিপক্ষে করেছো। আমি সেই সম্পদ তোমার নিজের জন্য গচ্ছিত করেছিলে। আল্লাহ তাআলা এই সম্পদকে আজকে গচ্ছিত করে সিলমোহর বানায়া তোমার পিঠের মধ্যে এগুলোকে ছ্যাঁক দিচ্ছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কার জন্য দুনিয়ায় করতেছেন দেখেন, সন্তানও আপনার বিপক্ষে, আপনার সম্পদ আপনার বিপক্ষে, দুনিয়ার যা কিছু আছে সব কিছু আপনার বিপক্ষে। আপনার আপন যে তিনি হলেন কে? আরো জোরে বলেন না, তিনি কে?